ভিডিও আছে আমাদের কাছে। ভাই লেগ রোস্টগুলো কত একটু বলুন? 800 টাকা পার পিস। 800 টাকা পার পিস। কেজি কত এটা? এক কেজি না, ওটা পিস। পিস কত গ্রাম হতে পারে? কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এই যে বড় বাপের পোলাই খায় যে এত জনপ্রিয় এখানে, এটা কত বছর আগেকার পুরাটা? এটা বেশি না, 3 বছর আগে। কয় বছর? 3 বছর আগে যে ব্যস্ত ওই লোক নাই। এখন যে ব্যস্ত আছে ওই জিনিস অনেক পাততা, বুঝছেন? আগে বিক্রি হইতো আলু চাপ, ধোভাজা, জিলেবি, বুঝছেন, মুরগি, কোয়াব, এসব বিক্রি হইতো। এখন বর্তমানে যেসব ব্যস্ত আছে অনেক সব ভালো মন্দ নিয়ে ব্যস্ত আছে। আগেকার যে বড় বাপের পোলাই যেটা, হ্যাঁ। ওদের ফ্যামিলি কি নাই আর? না, এটা খানদানি নেই। ওই খানদানি? এটা কি এই লোক যে বিক্রি করছে এটা কি স্থানীয়, এখানকার স্থানীয় না? না না না, ঢাকার বাইরের? ঢাকার বাইরে। ওই রকম নাই, আগের রকম বড় বড় পোলাও নাই। কামায়াজিত আছে। আচ্ছা, কামায়াজিত আছে। আমি চকবাজারের স্থানীয় লোক। স্থানীয় লোক আপনার? আমি স্থানীয় লোক, চকবাজার সাইমুদ্দিন নিচে আমি 4 নম্বর দোকান, আমি আত্মসময় নিচ্ছি, আচ্ছা বুঝছেন? বাস আমি দেখছি এতই বসতো না, এত জাম এখন যেভাবে বুঝছে। আপনি এখানে কয় বছর ধরে দোকান দিচ্ছেন? আমার প্রায় আজকে প্রায় এই মসজিদে 48 বছর। 41 বছর? 48 বছর। 48 বছর। তখন কি বড় বাপের পোলার দোকান ছিল এখানে? অন্যটা ছিল। অন্যটা ছিল? এই আছে। ও আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আগে এখানে ছিল না। আচ্ছা। এটা হইলো নতুন। হ্যাঁ। আর যেটা পুরাতন ছিল পিতলের ইয়েতে ছিল, এরকম ডালার মধ্যে বিক্রি করতো, ওই কোনাটার মধ্যে, আচ্ছা, মার্কেটের কোনাটার মধ্যে, আচ্ছা। গেটের কোনাটার মধ্যে একটা বয়স্ক লোক, নবাবপুর তাদের বাড়ি ছিল, ওরা বিক্রি করতো। ওরা এখানকার স্থানীয় ছিল? খানদানি? ওইখানকার ও নবাবপুর। নবাবপুরে স্থানীয়, ঢাকার লোকই ছিল, স্থানীয় ছিল আর কি। আর এখন যারা বিক্রি করছে এখন ওদেরই হয়তো চাকরি করছে বা ওইটা দেখা ওরা নিজেরা করছে আর কি। আচ্ছা আচ্ছা। অরিজিনাল এরা না, ওরা ঢাকার স্থানীয় না বলতে চাচ্ছে? ঢাকার স্থানীয়, কিন্তু হইলে কি হবে, কিন্তু এরা অরিজিনাল বড় বাপের পোলা এরা করে নেই। আচ্ছা, এরা আচ্ছা। উনারটা দেখাই এটা করছে। আচ্ছা আচ্ছা, কথাটা বুঝছেন? ধন্যবাদ। এটা হয়তো 2000 সালের থেকে বা তার কিছু আগে বা পরে এই আর কি। উনি মারা যাওয়ার পরেই ওনার এক নাতি ছিল, হ্যাঁ। নাতি করতো আগে, নাতিরে আবার এরা কিনে নিছে, কিনে নেওয়ার পরেই নাতিরে দিছে 2 বছর পরে ওর বাদ করে দিছে। টাকা পাইছে নাতি, হ্যাঁ, হ্যাঁ। আলগা পাইছে, নিচে দাঁড়াইছে, এখন বাদ করে দেওয়ার পরে এখন আর ওরা নিজস্ব না। মানে যারা আগে ব্যবসা করতো তার নাতির কাছে নাতির কাছে নাতিরে কিনে নিছিল, কিনে নিছে। আচ্ছা আচ্ছা। কিনে নেওয়ার পরে 2-3 বছর নাতি ছিল, তারপর নাতিরও বাদ করে দিছে, এখন ওরা নিজেরাই করে, নিজেরাই করতো। হ্যাঁ। এরা এখন এদের হাতে এখন এখন বড় বাবা এদের হাতে, এখন এটাই আদি হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। যারা আদি, ওরা আদি আর নাই, নাই আর আদি তার কারণ ধরে রাখে নাই। ধরে রাখলে মনে করে ঐতিহ্যটা নষ্ট হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু ব্যবসা টিকে আছে আর কি। ব্যবসা ঠিকই আছে, কিন্তু এদের মানও খারাপ না। খারাপ আছে না, এদের মানও খারাপ না। তো এখন বর্তমান যে হিসাব, যে দামের দিক দিয়ে ঊর্ধ্বগতি, কি দিবে দেওয়ার মতো কোনো কিছু নাই। আগে দিত 1 নম্বর ঘি, 1 নম্বর সুতি কাবাব দিত, কিমা দিত, আরও বিভিন্ন দেশি মুরগি দিয়া করতো। এখন তো হলো ব্রয়লার মুরগি, এই মুরগি সেই মুরগি দিয়ে দিতেছে। কথা বুঝছেন না? এগুলোর মধ্যে অনেক পদে ময় মশলা দেওয়া লাগে, কারণ আগের মতো সেই মশলা আছে নাই। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।